এখানে আসলে নারী পুরুষদের প্রকাশ্যে শিরক করতে দেখতে পাবেন। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহের আসল নাম কি? গুগলে সার্চ দিলে এই অলি সম্পর্কে জানবেন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। এই মুহূর্তে আমি আছি চট্টগ্রামের বাইজিদ বুস্তামি রহমতুল্লাহের মাজারে। সমতল ভূমি থেকে আনুমানিক 60 ফুট উপরে এই মাজারটি অবস্থিত। ধারণা করা হয় 1831 সালে প্রথম এই মাজার আবিষ্কৃত করা হয়। তারপর থেকে এটি বাইজিদ রহমতুল্লাহ আলাইয়ের মাজার হিসাবে সুপরিচিতি লাভ করতে থাকে। বাইজিদ রহমতুল্লাহ আলাই ছিলেন ইরানের বাসিন্দা। প্রকৃতপক্ষে তিনি চট্টগ্রাম এসেছিলেন কিনা তারও কোনো দালিলিক প্রমাণ তাদের কাছে নেই। তবুও মানুষ তার এই অন্ধ বিশ্বাসের জন্য প্রতিনিয়তই শিরকের সাথে লিপ্ত হচ্ছে। তাহলে চলুন আজকে আপনাদেরকে জানাই বাইজিদ রহমতুল্লাহ আলাইয়ের মাজার সত্যিকারের অর্থে কোথায় অবস্থিত এবং তার পরিচয় কি। বাইজিদ রহমতুল্লাহ আলাই ইরানে জন্মগ্রহণ করেন এবং সেখানে মৃত্যুবরণ করেন। গুগলে সার্চ করলে খুব সহজে আপনারা পেয়ে যাবেন বাইজিদ রহমতুল্লাহর প্রকৃত মাজার, যেটি আসলে ইরানের সামনান প্রদেশে অবস্থিত। বাইজিদ রহমতুল্লাহ আলাই আনুমানিক 804 খ্রিস্টাব্দ 248 হিজরিতে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম আবু ইয়াজিদ তাইফুর ইবনে ইসা বুস্তামি রহমতুল্লাহ আলাই। সে সময়ের লোকেরা তাকে সুলতানুল আরফিন অর্থাৎ জ্ঞানের রাজা হিসাবে ডাকতো। এটা হচ্ছে মানত পূরণের জায়গা, ঠিক আছে। প্রত্যেকে তার মনের বাসনা পূরণ করার জন্য এখানে আসেন এবং এই যে আমার পেছনে 4টা গাছ আছে, এই গাছগুলোতে তাদের মনের বাসনা পূরণের জন্য লাল সুতা বেঁধে দেয়। আসলে আমাদের সমাজের মানুষ এখনো কত আদিম যুগে পড়ে আছে যে 4টা গাছ কি দোষ করলো। এই গাছগুলো চাইলে কিন্তু অনেক মোটা হতে পারতো, কিন্তু মানুষের বাদের কারণে এমন অবস্থা হয়েছে বেচারা গাছ একটুও চাইলেও মোটা হতে পারে না। আসলে আমাদের সমাজেও এমন কিছু মানুষ আছে যাদের কারণে ভালো মানুষরা এগোতে পারে না। প্রতিদিন এই মাজারে শত শত নারী পুরুষ শিরকের মতো বড় গুনায় লিপ্ত হচ্ছে। তেমনই একজনকে আমরা পেলাম, চলুন তার সাথে একটু কথা বলি। কাকা, এটা কি জন্য মানছেন আপনি? কি মানত ছিল? উপরের মাজার থেকে নিচে আসলে আপনাদের চোখে পড়বে একটি পুকুর, যেখানে আসলে আরো বড় শিরকের কার্যক্রম হয়। আমি বর্তমানে যে জায়গাটিতে আছি সেটি হচ্ছে 100 বছর পুরনো একটি পুকুর ঘাট। এখানে 100 বছর পুরনো কচ্ছপ পাওয়া যায়। দেখুন, বর্তমানে আসলে কুকুর কিংবা মানুষ খাবার খেতে পারে না, কিন্তু এখানকার কচ্ছপ গুলোকে মানুষ খাওয়ানোর জন্য এত পরিমাণ ব্যস্ত, যেটা আসলে আমরা এখানে না আসতে বুঝতে পারতাম না। এখন প্রত্যেকটা কচ্ছপকে খাওয়ানোর জন্য মানুষ কি পরিমাণ হুমড়ি খেয়ে পড়ে আছে, অথচ আমাদের আশেপাশে কত মানুষ আছে যারা ক্ষুধার্ত, তারা কিন্তু যথাসময়ে খাবার পাচ্ছে না। আসলে আমাদের এই সমাজে মানে মানুষের চেয়ে পশুর মূল্য অনেক বেশি হয়ে গেছে। এই যে বর্তমানে যে কচ্ছপ বলতে খাওয়ানোর জন্য এত মানুষের ভিড়, এটা যদি একটু মানুষের কল্যাণে হতো তাহলে কতই না ভালো হতো না। আমাদের আশেপাশে অনেক মানুষ থাকে ক্ষুধার্ত, এই কচ্ছপগুলোকে খাওয়ানোর চেয়ে মানুষকে খাওয়ানো অনেকটা উত্তম আমি মনে করি। তাই চট্টগ্রামের বাইজিদ বুস্তামি রহমতুল্লাহের মাজারে যেই আসুন না কেন, এই কচ্ছপগুলোর পাশাপাশি ক্ষুধার্ত মানুষকেও আহার দিন, তাহলে আমার মনে হয় মানবতার কল্যাণে অনেক দূর কাজ করা সম্ভব হবে। আসসালামু আলাইকুম।